আল্লাহর রাসূল আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার উম্মত গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে, অন্যায় করার কারণে আপনি তাদেরকে খাদ্য সংকট দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, অভাব অনটন দিয়ে ধ্বংস করে দিয়েন না। রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। এই কারণে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের খাদ্য সংকট হবে না, ব্যাপক হারে হবে না, হলেও কোন কোন অঞ্চলে হবে, অন্য অঞ্চল থেকে তাদেরকে খাবার দিয়ে হেল্প করবে। খাদ্য সংকটে উম্মতে মুহাম্মাদের কিয়ামত পর্যন্ত মরবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বুল আলামিন গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে আমার উম্মতকে মহামারী রূপে গজব দিয়ে, শত্রুকে লেলিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েন না। এই দোয়াটাও কবুল হয়ে গেছে। তবে এই দোয়াটা দুইটা শর্তে কবুল হয়েছে। এক নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, এবং দ্বিতীয় নম্বর শর্তের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। ঘুমায় আওয়াজ শুনলে বক্তা ঘুমায় যাব। আওয়াজ দেন, বলেন আল্লাহু আকবার। বেশিরভাগ জোয়ান মানুষ কোথায় থাকলে আওয়াজ দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী, যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে জীবিত থাকবেন, হায়াতে থাকবেন, বেঁচে থাকবেন, আপনার খাতিরে আমি আল্লাহ তারা গুনাহ করার পরও তাদেরকে ধ্বংস করব না, হালাক করে দিব না, তাদেরকে আমি আল্লাহ শেষ করে দিব না। কিন্তু যেদিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করে চলে আসবেন, আপনার অবর্তমানে আপনার উম্মতেরা গুনাহ করার পর যদি তারা মাপ চাওয়া বন্ধ করে দেয়, তওবা করা বন্ধ করে দেয়, ক্ষমা চাওয়া বন্ধ করে দেয়, তাইলে আমি আল্লাহর গজব থেকে আর তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। হয়তো আজকে আপনার খাতিরে আমি আল্লাহ তাদেরকে গজব দেই না, কিন্তু যেদিন আপনি থাকবেন না, সেদিন তাদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না। তাদের বাঁচার একমাত্র একটা রাস্তা, একটা পথ আমি আল্লাহ খুলে দিলাম, আর এই পথের নাম হলো ওয়াহুম ইস্তাগফিরুন। আল্লাহর দরবারে ইস্তিগফার করা, মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, তওবা করা। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমাদের গুনাহ আছে না নাই? কি পরিমাণ গুনাহ করলাম, আপনি কি পরিমাণ পাপ করলেন, আমি কি পরিমাণ অন্যায় করলাম, প্রত্যেকের খবর প্রত্যেকের জানা। আর জানে আপনার আমার মালিক, আপনার আমার খালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ডায়েরিতে প্রত্যেকের জীবনী, প্রত্যেকের লাইফ হিস্টোরি, জীবনীগুলো লেখা আছে। এমন একটা আমল নাই, ভালো বলেন আর মন্দ বলেন, আল্লাহর ডায়েরিতে লেখা নাই। بل هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। ময়দানে মাহশরে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে প্রত্যেকটা বান্দার আমলনামা যখন তার সামনে তুলে ধরবেন, লাইফ হিস্টোরিটা আল্লাহ তাআলা খুলে দিবেন, তার আমলনামার ভলিউম যখন ছড়িয়ে দিবেন, তখন বান্দা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, এটা কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা,
ইল্লা আহসাহা, ছোট বড় অণু থেকে বিন্দু মাত্র গুনাহ যেটা আমি করেছিলাম পাপ মনেই করি নাই, সেটাও তো ডায়েরিতে লেখা আছে। এমন কোনো আমল নাই, এমন কোনো কাজ নাই, এমন কোনো শব্দ নাই যা ডায়েরিতে লেখা নাই। সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখবেন, লিপিবদ্ধ করে রাখবেন। এই জন্য মুসলমান ইমানদার, কি পরিমাণ গুনাহ করলাম প্রত্যেকের জানা। এই গুনাহ লইয়া যদি হঠাৎ করে মৃত্যুবরণ করেন, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় হবে না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, গুনাহ ছাড়া নাই। গুনাহ থাকলে গুনাহগুলো মাফ করানোর দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? ভালো কাজ করবেন, গুনাহমুক্ত জীবন গঠন করবেন। আসমানের মালিক আপনার জন্য আসমান থেকে রিজিকের বরাদ্দ বাড়িয়ে দিবেন। নেক আমল করবেন, গুনাহমুক্ত জীবন গঠন করবেন। আপনি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, আসমানে আপনার জন্য কান্না করার বস্তু থাকবে, এই জমিনে আপনার জন্য কান্না করার বস্তু থাকবে। আর যদি নাফরমান করতে করতে, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে জিন্দেগিটাকে কালো কদাচার করে ফেলেন, যেদিন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, আপনার জন্য দুনিয়া তো কাদার লোক থাকবে না, আসমানেও কান্নার লোক থাকবে না। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান। নবীজি বলেন, এমন কোন বান্দা নাই, এমন কোন মুমিন নাই যে মুমিনের জন্য আসমানে দুইটা দরওয়াজা নাই। প্রত্যেকটা মুমিনের জন্য আসমানে দুটি করে দরওয়াজা আছে। কয়টা দরওয়াজা? শুনতেছেন কথা? কথা বোঝা যায়? আপনার জন্য আসমানে দুইটা দরওয়াজা আছে, আমার জন্য আসমানে দুইটা দরওয়াজা আছে, প্রত্যেকের জন্য আসমানে দুইটা করে দরওয়াজা আছে। মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান। বাবুন মানে দরওয়াজা, বাবান মানে দুইটা দরওয়াজা। বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু। একটা দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য জমিনে রিজিক পাঠায়। আলহামদুলিল্লাহ। আপনার দরওয়াজা দিয়ে আপনার জন্য আসমান থেকে আল্লাহ রিজিক পাঠায়। জীবন চলার জন্য, বেঁচে থাকার জন্য খাওয়ার দরকার, আপনার বরণ পোশাক, যত প্রকারের প্রয়োজনীয় বস্তু আছে সব কিছু আল্লাহ তাআলা আসমান থেকে বরাদ্দ করেন। পৃথিবীবাসীর জন্য যা বরাদ্দ হয় আসমানে, আল্লাহর সংসদ হলো আসমানে, আর আমাদের বাংলাদেশের সংসদ হলো ঢাকায়। কথা বলেন ঠিক কিনা? ঢাকার সংসদে বরাদ্দ হয়, আপনাদের এই রাস্তাগুলো হয়ে যায়, ব্রিজগুলো হয়ে যায়, কালভার্টগুলো হয়ে যায়, বরাদ্দ নাই, রাস্তা নাই। ঠিক তেমনি ভাবে আসমানেও আপনার আমার জন্য বরাদ্দ হয়। আল্লাহ কোরআনে বলছেন, ওই বরাদ্দ অনুযায়ী ওই দরওয়াজা দিয়ে জমিনে আল্লাহ প্রেরণ করেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ধরছে নাকি? তো আওয়াজ দেন, বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললে মিজানের পাল্লা ভরে এক পাল্লা নেকি আপনার আখিরাতের অ্যাকাউন্টে আল্লাহ জমা করে। নেকের দরকার আছে না? বলেন, নেকের দরকার আছে না নাই? কতদিন দরকার? যতদিন বেঁচে থাকবেন ততদিন নেক কামাই করার দরকার। মরে গেলে নেক কামাই করা বন্ধ। হায়াতের জীবনে নেক সঞ্চয় করা, জমা করা, বেশি থেকে বেশি তাসবিহ, তাকবীর, তাহলিল, আলহামদুলিল্লাহ, তাহমিদ, এগুলো বেশি বেশি বলা। মুমিন 24টা ঘন্টা যতক্ষণ সজাগ থাকবে, এমনকি ঘুমাইতে গেলেও আল্লাহর নাম নিয়ে ঘুমাবে, ঘুম থেকে উঠলেও ঘুমাবে আল্লাহর নাম, আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠবে। সব জায়গায় মুমিনের এই জিকির, এই সমস্ত আলফাজ, এই সমস্ত দোয়াগুলো আল্লাহ সেটিং করে দিয়েছেন, যাতে মুমিন একটা মুহূর্তের জন্য রবের স্মরণ থেকে গাফেল না হয়, আল্লাহর ইয়াদ থেকে উদাসীন না হয়। সর্বমহলে, সর্ব জায়গায় যে বান্দা জিকিরে থাকে, আল্লাহর স্মরণে থাকে, শয়তান তার ধারে কাছে যেতে পারে। যখনই আপনি পাপে লিপ্ত, যখনই আপনি অন্যায় লিপ্ত, আপনার চোখ অন্যায় যায়, আপনার কান অন্যায় যায় গান শুনে, আপনার হাত অন্যায় যায়, পা পাপের দিকে যায়, মনে রাখবেন তখন আল্লাহর কথা স্মরণ থাকে। বান্দা যত বেশি আল্লাহ থেকে গাফেল, তত বেশি শয়তান তাকে অ্যাটাক করে। আর যে বান্দা যত বেশি আল্লাহর কথা স্মরণ রাখে,
ওই বান্দার কাছে শয়তান তত বেশি ভয় পায়, যায় না, দূরে থাকে। এজন্য আমাদের কাকে স্মরণ রাখতে হবে? বলেন না আওয়াজে, যুবক ভাইরা, কাকে স্মরণ রাখতে হবে? আপনাদেরকে আমাদেরকে বানাইছেন কে? সুস্থ ব্রেন দিলেন কে? দেখার মতো চোখ দিলেন কে? বলার মতো কথা বলার মতো জিহ্বা দিলেন কে? সব তো আল্লাহ দিয়েছেন। আমার আগে যিনি বয়ান করছেন এগুলো বারবার আপনাদেরকে বলছি, আমি শুনতেছি। তো এই সমস্ত নিয়ামত যে আল্লাহ দিলেন, সে আল্লাহর জন্য আমরা কি করছি? সন্তানের জন্য কত কিছু করলেন, বউ বাচ্চার জন্য কত কিছু করলেন, নিজের জীবনের জন্য কত কিছু করলেন, লাইফকে সেটেল করার জন্য কত মেহনত, কত শ্রম। বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, সন্তানদের ভবিষ্যতের জন্য কত প্ল্যান, কত স্বপ্ন, কত মেহনত করলেন, দুতলা তিনতলা বাড়ি করলেন। মুসলমান ইমানদার, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর যার জন্য যতটুকু করলেন, একজন আপনার আপন না, একেবারেই না। কেন? আপনি দেখেন, হঠাৎ করে যদি আপনি স্ট্রোক করে বিছানায় শুয়ে যান, উঠতে পারেন না, বসতে পারেন না, বিছানায় পেশাব করেন, পায়খানা করেন, এমন যদি 2টা মাস পার হয়, যাদের কাছে আপনি সবচেয়ে আপন ছিলেন, যতদিন দিতে পারছেন, এখন যখন আপনি অকেজ হয়ে গেলেন, ছোটা হয়ে গেলেন, বোঝা হয়ে গেলেন, তখন দেখবেন পরিবারের সবাই ডাক্তারের কাছে বলবে, হুজুরদের কাছে যাবে, বলবে, হুজুর পারলে একটা খতম পড়ান, ঘরে পেশাব পায়খানার দুর্গন্ধে ঢুকতে পারি না, একটা খতমের উসিলায় এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া থেকে আসলে আমাদের কাছে খতম পড়া, খতমে শেফা পড়া, হুজুর সূরা ইয়াসিনের মাধ্যমে খতম পড়ান, খতমে শেফার পানি দেন, দোয়া করে দেন। এই কষ্টের সাথে নেওয়া নিয়ে যাওয়া ভালো। তার মানে আপনার আপনজনেরা, নিজের লোকেরা, যাদের জন্য আপনি এত কষ্ট করেছেন, এত শ্রম দিলেন, জীবনের মহামূল্যবান যৌবনকালটা ব্যয় করলেন, তারাই আপনাকে দুনিয়া থেকে বিদায়ের জন্য খতম পড়াবে। এজন্য মনে রাখবেন মুসলমান, পৃথিবীতে আপন বলতে আপনার কেউ নাই, আপনার আমার সবচেয়ে বড় আপন হলো আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে চিৎকার করে বলেন, আমাদের সবচেয়ে বড় আপন কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ তাআলা বন্ধু, প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ তাআলা দোস্ত, প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ সবচেয়ে বড় অভিভাবক। এই জন্য আল্লাহকে আপন বানানো। আল্লাহকে আপন বানাবেন কেমনে? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যা চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবে জীবনটা পার করা, আল্লাহর পছন্দের কাজগুলো করা, ইবাদতে নিজেকে মনোনিবেশন করা, 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দেওয়া, সময় মতো রীতিমতো প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত করা, আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন হয়, কথা হয়ে যায়। যেমন ফোনের মাধ্যমে বিদেশে কল করা যায়, যে বান্দা কোরআন তেলাওয়াত করে সেই বান্দা যেন তার মালিকের সঙ্গে কল করলো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, প্রত্যেকটা মুমিনের জন্য জমিনে আসমানে 2টা করে দরওয়াজা, এক দরওয়াজা দিয়ে বান্দার জন্য